আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবার একটা ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম দুপুরে হয়ে গেছে, 11টা বাজে গেছে। তো আমি হলো কিছু খাওয়া দাওয়া করলাম আর কি। স্কুল থেকে আসলাম, আদিয়ানের স্কুল থেকে আয়সা হলো কিছু খাইলাম, কিছু বলতে ফল খাইলাম আর কি। স্কুলের ওখান থেকে পুরি খেয়েছি, আর হচ্ছে এখন আইসা একটা কমলা খাইলাম আর দুটো বড়ই নিছি একটা মুখে। এখন আসছে আর একটা সামনে, কারণ সকালবেলা শীতের সময় কি হয়, সকালে আর রাত্রে খাবারটা একদমই খাওয়া হয় না। শীত আসতে পর আমার মনে পড়ে না আমি 2 দিনের বেশি রাতে ভাত খাইছি বা কিছু একটা খাওয়া হয়েছে। চা খাই দুপুরে, কারণ সন্ধ্যার পর আদিয়ানটা পরে বলি যে একটু শুইয়া থাকি, পরে উঠবো কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু ওই সময় আর উঠতে মন চায় না। শীতের সময় বোঝা নিত কম্বলের নিচে গেলে আর বের হইতে মন চায় না। তো যাই হোক আসলাম, এখন খাওয়া দাওয়া করে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর এই যে ওষুধ নিয়ে বসছি আমি, 1 থেকে ওষুধগুলো খাবো। খাওয়ার পরে আদিয়ানটা গোসল করাইয়া তারপর হচ্ছে রান্না শুরু করব, যেহেতু 11টা বাজে গেছে। তো আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন, এত কিছু তো মাথায় নিলে ইউটিউবে করা সম্ভব না। কারণ ইউটিউব আমি আজকে নতুন করতেছি না, প্রায় আমার আদিয়ান তখন 6 মাস না 1 বছর বার্থডের 2 দিন পর আমি ইউটিউব শুরু করছি। প্রায় 4 বছর হয়ে যেতেছে পুরা যে আমি ইউটিউবিং করি। আজকে তার আমি নতুন করতেছি না। আপনারা যে এক একজনে বলতেছেন যে ইউটিউব করে, ইউটিউবে ভিডিও করেন ফেস দেখাইয়া, এর জন্য ফেসে এই অবস্থা, এই জন্য ফেসে ব্রণ উঠছে আজকে আমি নতুন করতেছি না। আজকে যদি আমি নতুন করতাম শুরুতেই হয়তো, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমি ফেস দেখাই, এরকম ভিডিও করি, এই জন্য আমার ফেসে এই সমস্যা হয়েছে। যাই হোক, আর সব কথা তো আর ইউটিউবে সব বলি না আমি, আর যখন বলার দরকার তখন বলবো। আর মানুষের যে কোনো একটা কারণেই যে কোনো সমস্যাটা দেখা দেয়, হয়তো আমার ওরকম হয়েছে। আল্লাহ চাইলে আবার হয়তো কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখনও যেহেতু আমি কোনো মলম বা কোনো ওষুধ খাইতেছি না, তারপর অনেকটা কমে গেছে। ওষুধ খাওয়ার ভিতরে শুধু অ্যালার্জির একটা ওষুধ দিছে, তাও একদম কম পাওয়ারের ডাক্তারে। আর আজকে যাইয়া হলো আমি একটা শুধু মলম আনছি, ডাক্তারে বলার পর একটা মলম দিছে আমারে, ডার্মাসল N। জানি না এই মলমটা কেমন, এখন আমি এই মলমটা ইউজ করি নাই কোনো সময়ও না। আমি আমার স্কুল লাইফ আমার মনে পড়ে আমি ডার্মোভেট একটা মলম ইউজ করছিলাম, ক্রিম আর কি। ক্রিমটা ইউজ করছিলাম 2-1টা, মানে ব্রণ উঠতো, ওইটা একটু নখ লাগাইলে একটু দাগ হয়ে থাকতো, এজন্য। আর এছাড়া আমার মনে পড়ে না আমি কোনো এমনিতে কোনো মলম বা কিছু ইউজ করছি ফেসে যে দাগ ঠাক। এর জন্য আমার ফেসে এমনি দাগ কম, এখন একটু হয়ে গেছে, অনেক হয়ে গেছে, একটু না অনেক হয়ে গেছে। যাই হোক, আশা করি এটা দিলে যাইবো গা, দেখা যাক। যদি না যায় তাহলে হচ্ছে ভালো কোনো ডাক্তার দেখাইতে হইব। আর এই টাইমে আমি যতটুকু মনে করি এখন উঠতেছে, হয়তো বা কিছুদিন পরে এটা থাকবো না। আবার অনেকে বলতেছেন বয়স তো আবার কম দেখা যাইতেছে না, বয়স কম হইব কই থেকে বলেন? একটা ছেলে 5 বছর হয়ে গেছে, বয়স কি কম? তো যাই হোক, যার যেটা মন চায় বলতে থাকেন, অত কথা মাথায় নেই না আমি। কারণ আগে এইসব নিয়ে অনেক মানে মন খারাপ করতাম যে মানুষে এক একজন এক এক ধরনের কমেন্ট করে, কেন করে? কারণ সবাই তো আর আমার ভালো চোখে দেখে না। যদি 10 জন থাকে, 2 জন হয়তো বা 3 জন বা 5 জন, বেশি গেলে 5 জন ভালো চোখে দেখবে আর 5 জন খারাপ চোখে দেখবে। কি হয়েছে? এদিকে দেন। কি টাকা? অনেকদিন আগে নিছে না, টাকা 500 নিতাম, নিছি বড়
ক্রাইসিসে আসছিলাম আমি। সমস্যা হয়েছিলেন না? হ্যাঁ সমস্যা, কাম বন্ধ হয়ে যায়, বাড়তে নিয়েছি, বাড়তে যা টাটু আনছি সব শেষ। আর কি ওই বাড়িতে কাজ শেষ? সেইবারই সার ডালা শেষ অন্তত প্রায় ধরেন 20-22 দিন 30 দিন খালি আছি। হয়তো যদি কোনো যে কাম আগে ধরে এর মধ্যে আমার হাতে কাম আছে অনেক, এর মধ্যে যদি যে আগে ধরে হ্যাঁটাই করে শেষ করতে এইলো কথা। আপনারা বলে আপনার কথা কোনো ঠিক হইলেন না, একবার অমুক একবার সমুক, একবার ধরেন না, একবার ধরে এলাম কথা কোনো এই আমাকে তো কালকে কন্ট্রাক্টর আইছিল। কন্ট্রাক্টরের থেকে আমরা কন্ট্রাক্টর দিতে পারি না, তা আমি জানি না, এই জানে ভালো আর লগে কথা কয়ে দেখে। কি কোনো কথা কথা বললে এগুলো ভালোবাসে আমরা গেল কত কই এই যাই হোক, একজন আসছিল, টাকা নিয়েছিল আরও আগে, আপনার দুই ভাই আসার পরেই হয়তো বা 1 সপ্তাহ 10 দিন পরে 500 টাকা নিয়েছিল, ওইটা দেয়া গেল এখন আর কি। তো কী যেন বলতে চাইছিলাম ভুলে গেছি। যাই হোক, আর অনেকে বলতেছেন যে বাড়ির কাজ ধরেন না কেন, বাড়ির কাজ কিন্তু সব কিছুই আনা হয়ে গেছে, রড সিমেন্ট মানে বিল্ডিংয়ের জন্য যা লাগে সব কিছুই আনা হয়ে গেছে। কিন্তু আপনাদের ভাই আবার ওই যে কয়েকদিন পেঁয়াজ উঠাইছে, পেঁয়াজগুলো বিক্রি করলো, তারপরে আরও মানে যেই পেঁয়াজ উঠাইলে তো জমিটা খালি পড়ে থাকে, জমিতে আবার ভুট্টা না কি যেন লাগাইছে বদলি নিয়ে, তো ওখানে থাকতে হয়। বাড়িতে আবার একটু কাজকর্ম আছে, এই সব মিলাইয়া আর কি বাড়ির কাজটা, বিল্ডিংয়ের কাজটা ধরা হয়নি। তো সবশেষে কালকে হলো কন্ট্রাক্টর আসছিল, তার সাথে কথাবার্তা বলার পর হয়তো বা 2-1 দিনের ভিতরে কাজ ধরতে পারে। আবার কিছুদিন হলো মাকে নিয়ে হলো ঢাকা দৌড়াদৌড়ি করলো, মানে সব মিলাইয়া ব্যস্ততার মধ্যে সময় পার করছে। কারণ বাড়িতে থাকতে হলো তো, বিল্ডিংয়ের কাজ করতে হলো তো একটু সময় দরকার আছে, বাড়িতে থাকতে হইব বা মাল সাবানা সব কিছু আয়না দিতে হইব। রড যা আনছে এতে তো আর হইয়া যেতেছে না, ইট যা আনছে তা তো হইব না, তারপর হচ্ছে গিয়া সিমেন্ট যা আনছে আরও আনতে হইব। তো কালকেও হলো মারে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখায় তারপর বাড়িতে পাঠাইছে, মানে একটু আমারে নিয়ে যায়, আবার মারে নিয়ে যায়, আবার আদিয়ানা দাদুরে নিয়ে যায়, মানে একজনের পর একজন সিরিয়াল আছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আমরাও আপনাদের জন্য দোয়া করি সব সময় যেন আপনারা সুস্থ থাকেন। আর দেখেন আমার হাঁসের বাসা, আমি স্কুল থেকে আসার পরই খাবার দিছি, এখন সাইডা দেওয়ার পর আমার কাছেই। হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন। আদিয়ানরে গোসল করাইলাম, এখন হচ্ছে আদিয়ানের জন্য নুডলস আর বেলুন আর চকলেট আজকে স্কুল থেকে দিছে না, 2টা চকলেট একটা বেলুন সব বাচ্চাদের দেওয়া হয়েছে। বড় বেলুন আমার জন্য দিল না, বড় বেলুন ওই ডোয়ারের ভিতরে আসছে কতগুলা, আচ্ছা দিতেছি। আর এই যে হলো নুডলস, আগে আমাদেরকে হলো মা দিত কি জানি ডিম দিয়া তারপরে নুডলস রান্না করে দিত আর কি। আর এখন বাচ্চাদেরকে তুমি কেউ ডিম দিয়ে নুডলস খাবা, আদিয়ান এগুলা খায় না। আদিয়ান এই নুডলসটা মানে এই যে একটু ঝোল রাখা হয়েছে এটাও খায় না, একদম শুকনা খায়, আজকে একটু ঝোল রাখা হয়েছে, কারণ ওটার ভিতরে আমি কোনো পাই না, মানে একদিন একটু মুখে দিয়েছিলাম, কোনো স্বাদ নাই, কিচ্ছু নাই। এটা যা একটু মজা লাগবো মনে হয়, এটা না মজা লাগলে ওইটাই কেমন দিও, এটা না মজা লাগলে ওইটাই কেমন দিও, ওইটাই কে ডিম দিয়ে রান্না করে দিন। এটা কি নাও না খুঁজতেছে তার মা, গরম দি গরম না গরম দেখি তো আদি আমি হালকা নুডলস হালকা গরম খাইতে হয়, নাহলে মজা লাগে না বলত। হালকা গরম না, এটা মজা না ওইটা মজা,
এটা মজা। এটা মজা। হ্যাঁ খাওয়াইয়া হচ্ছে লেখতে, ওই যে বই নামাইছি লেখতে দিয়া খাইয়ে দাও। আমি গোসল করে রান্না করতে যাবো। মা দাও আগে খাইয়ে দাও। না মা আমি খাবো না। আরে একটু খাইয়ে দাও, মজা লাগে নাকি? আগে একটু খাইয়া দাও। কেমন মজা? মা গরম পুরা সব মিলে গরম লাগে। অল্প দিমু? অল্প একটু করে দাও। না মুখ পুড়ে যায় আমার। আল্লাহ এত গরম, তাহলে জুড়া কারো। হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকেন। মা আমি ছোট ছোট বেলুন ফুলাইতে পারি, বড় বড়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ডান হাত দিয়া আল্লাহ হাফেজ।